গত বুধবার সন্ধ্যায় আসানসোলে বিজেপি কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে গিয়ে কম্বল নিতে গিয়ে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়। আর চুচুড়ার ব্যান্ডেলে বিজেপির প্রদেশ কার্যকারী বৈঠকে এসে কম্বল নিতে এসে হুড়োহুড়িতে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত বুধবার আসানসোলে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সন্ধ্যায় আসানসোলের 27 নম্বর ওয়ার্ডে কম্বল বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়, তৈরি হয় বিশৃঙ্খলা। এক শিশুসহ মোট 3 জনের মৃত্যু হয়। কম্বল বিতরণ কাণ্ডে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন মৃত ঝালিবাউরির পরিবার। শুক্রবার চুচুড়ার ব্যান্ডেলে বিজেপির প্রদেশ কার্যকরী বৈঠকে আসেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতৃত্ব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, এর জন্য আমরা সবাই মর্মাহত, কিন্তু পুলিশি ব্যবস্থা যে ধরনের থাকা উচিত ছিল তা ছিল না বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই মানুষের মৃত্যুর জন্য পুলিশ প্রশাসন দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দায়ী। দাদা, পঞ্চায়েত ভোটের সামনে এই ধরনের আপনাদের যে বৈঠক, কি বলবেন? এই যে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে নানা রকম। দেখুন, পঞ্চায়েত ইলেকশন একটা আলাদা জিনিস। আমাদের সাংগঠনিক বৈঠক বা পদাধিকারী বৈঠক, এটা আমাদের নিয়ম হচ্ছে কেন্দ্রের পদাধিকারী বৈঠক হওয়ার পর 7 দিন সেই কেন্দ্রীয় পদাধিকারী বৈঠকে সিদ্ধান্ত হয় যে 7 দিনের মধ্যে আমরা রাজ্যের পদাধিকারী বৈঠক করব। তারই ফলশ্রুতি হিসাবে বা তারই ফলো আপ হিসাবে আমাদের এই বৈঠক আজকে। সুকান্তবাবু, বিরোধী দলনেতা এবং প্রাক্তন সভাপতি এই যে মিডিয়ার সামনে ওপেনলি যেটা কাদা চোরাচুরি করছে, এটাকে আপনি দ্বন্দ্ব বলবেন না? না, এটা আপনাদের মনে হতে পারে, এখানে দ্বন্দ্ব আমার মনে হয় না পরস্পরকে লক্ষ্য করে কেউ কিছু বলেছেন। তবুও আমার মনে হয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যদি কোনো বক্তব্য এরকম পরস্পর বিরোধী হয়ে যায়, সেই সমস্ত বক্তব্য থেকে নিজেদেরকে নিরস্ত করা উচিত। দেখা যাক, সেটা মানুষ মারা গেছে, অত্যন্ত আনফর্চুনেট। তো সেটা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তার মানে এটা নয় যে আমরা দায়ে ঝেড়ে ফেলতে চাইছি। বিজেপি কোনোদিন নিজেদের দায়ে কোনোদিন রেসপন্সিবিলিটি ঝেড়ে ফেলে না। আমরা পরিবারের পাশে রয়েছি, সব রকমভাবে রয়েছি। অত্যন্ত আনফর্চুনেট ইনসিডেন্ট। আমি সেদিনকে যেতে পারিনি অনুষ্ঠানে, বাট পার্টি দেখছে বিষয়। সম্মানীয় এলওপিও রয়েছেন, উনিও বিষয়টি দেখছেন। বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন সেখানে কি পুলিশি ব্যবস্থা আর একটু ভালো হওয়া দরকার ছিল? আসলে প্রবলেমটা কি জানেন, পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপি কোনো কর্মসূচি করুক, একটা সাধারণ ব্লাড ডোনেশন ক্যাম্পও যদি হয়, পুলিশ পারমিশন দেয়। প্রত্যেকটা জায়গাতেই আমরা ইনফরমেশন দিই এবং দেওয়ার পরে তারা ইনফরমেশনটা হয়তো রিসিভ করে। এই ক্ষেত্রে যেরকম রিসিভ করেছিল, স্ট্যাম্প আছে, অর্ধেক ক্ষেত্রে রিসিভের কাগজটা শুধু নিয়ে নেয়, স্ট্যাম্পও দেয়। তাহলে আমরা কি করব? আমরা কি অনুষ্ঠান কিছু করব না? আমরা কি কোনো কর্মসূচি করব না? আজকে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, পরিষেবা দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে কি আমরা আন্দোলন করব না? সেটা নিয়ে কি আমরা প্রতিবাদ করব না? মানে মমতা ব্যানার্জি তো গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন। উনি চাইছেন যে আমরা সব রকমভাবে বসে যাই। গত কয়েকদিনে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মধ্যে প্রকাশ্যে মুখ খোলা ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমার মনে হয় না পরস্পরকে লক্ষ্য করে কিছু বলেছে। তবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমার মনে হয় যদি এরকম কোনো বক্তব্য পরস্পরকে লক্ষ্য করে হয়, সেই বক্তব্য থেকে বিরত থাকা উচিত। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন। রাত 9টা নাগাদ তার সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক হবে বলে জানান বিজেপি সুকান্ত মজুমদার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।